শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, পচা সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়, মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়। উপযুক্ত শ্রেণী কক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয় প্রভৃতি অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কারমাতা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে রয়েছে 4 জন সহকারী শিক্ষক ও 2 জন পার্শ্ব শিক্ষক। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 65 জন পড়ুয়া রয়েছে। আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রাম সহ একজন সহশিক্ষক স্কুলে আসলেও বাকি 4 জন শিক্ষক স্কুলে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি 3 জন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা। গ্রামের 2 পার্শ্ব শিক্ষক খেয়াল খুশি মতো স্কুলে আসেন। দুপুর 1টা বাজতেই ছুটি হয়ে যায় স্কুল। মিড ডে মিলে ঠিক মতো রান্না হয় না, পচা সবজি দিয়ে হয় রান্না। মাসের শেষে একদিন শিশুদের পাতে পড়ে ডিম। এই নিয়ে প্রধান শিক্ষককে একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না। স্কুলে পড়াশোনা আমাদের ঠিক হচ্ছে না। হ্যাঁ, স্কুলের পড়াশোনা ঠিক হচ্ছে না। একটা রুমে সব বাচ্চাকে ঢুকাই বলে সব মানে টিউশনে পড়াচ্ছে মনে হচ্ছে। কতজন শিক্ষক রয়েছে? 6টা। নিয়মিত শিক্ষক আসছে কি? আসছে না, টাইমে আসছে না। কেউ 11টায়, কেউ 10:30টায়, কেউ 11টায়, 12টায়, এমনি মানে কোনো টাইম টেবিল নাই। হাজিরি দিয়ে চলে যাচ্ছে। আজকে কতজন শিক্ষক এসছে? আজকে মিনিমাম কোটা এসছে রে? 3টা। কিন্তু এখানে তো 6 জন শিক্ষক রয়েছে। তো আসেনি রে, কি বলবো? মানে আজকেও 3 জন অনুপস্থিত। হ্যাঁ। আর মিড ডে মিলটা কি দেখলেন আপনারা? কিসের কথা বলছেন? মিড ডে মিল কি দেখলেন? মিড ডে মিল ওই খাবারটা? হ্যাঁ, খাবারটা ওই যে দেখলাম আজকে বেগুন, আলু, সয়াবিনের তরকারি আছে। বেগুনগুলো পচা বুঝো সব, আলু পচা, দেখলেন তো? মানে পচা সবজি দিয়ে রান্না হচ্ছে। হ্যাঁ। তো এর আগে কোনো প্রতিবাদ করেননি আপনারা? করেছি, কিন্তু কতবার আমাদের করেছি? উল্টা মারতে আসছে। এরা মাস্টাররা কাজ হচ্ছে না, আমাদেরকে ধমকে দিচ্ছে উল্টা। প্রতিবাদ করতে গেলে কি জানাচ্ছে মাস্টাররা? বলছে এই স্কুল বন্ধ হয়ে যাবে, ই হয়ে যাবে, আমাদেরকে ধমকি দেখাচ্ছে। মানে স্কুল বন্ধ করার তার হুমকি দেখাচ্ছে। হ্যাঁ, বলে স্কুল বন্ধ হয়ে যাবে। আর স্কুল তারা কখন খুলছে? এখন স্কুল তো 11টার দিকে। আর কখন যাচ্ছে বাড়ি? ছুটি হচ্ছে কখন? একটা 12:30 1টার মধ্যে চলে যাচ্ছে বাড়ি। কিন্তু নিয়মিত 4টা পর্যন্ত স্কুল চালানোর কথা। 4টা 3:30 অবধি স্কুল খোলা থাকবে, কিন্তু এরা খোলা রাখছে না। আপনার নাম? আমার নাম হৃদয় দাস, বাড়ি কামারদা। উপস্থিত। আজকে আপনার কিছু মানে একজন টিচার আপনার মালদাতে একটা প্রোগ্রাম ছিল ডিপিএসসি, আর আপনার গীতাষ্টমীর একজন মহিলা টিচার আছে, উনি অসুস্থ আছেন বলে ছুটি নিয়েছেন। আর গ্রামের যে একজন প্যারা টিচার রয়েছে উনি তো বলছে দীর্ঘদিন ধরেই আসছেন না স্কুল। ওরকম না, আসেন আপনি, ওগুলো মানে অভিযোগ মানে সবগুলো সত্যি না। তারপরে যেগুলো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ হবে আমি ওটা খতিয়ে দেখে ওটা যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে স্কুলে। এই যে 3 জন শিক্ষক আসেন ওনারা কি সিএল নিয়েছেন আজকে? ওনাকে লিখিত দিয়েছে আপনাকে? লিখিত দিয়েছে। গ্রামের যে মহিলাটা যে শিক্ষিকা আসছেন না, হ্যাঁ, উনি মানে লিখিত দিয়েছেন। উনি তাহলে এই যে ফাঁকি, উনি মাসের শেষে কি করে বেতন তুলছেন তাহলে? না না না, ফাঁকি আসে না আপনার, মানে ফাঁকি ওগুলো বলা যাবে না, আসেন স্কুলে আসেন। আর আপনার কটা এখানে ক্লাসরুম রয়েছে? আমার 3টা ক্লাসরুম। তো 3টা ক্লাসরুমে আপনি এক ক্লাসে বসে এখানে পড়াচ্ছেন বাচ্চাদেরকে? হ্যাঁ বলেন। কিন্তু ওই বিল্ডিং এর অবস্থাটা খারাপ হয়েছে এখন। কিন্তু বিল্ডিং এর অবস্থা দেখলাম ভালো রয়েছে, সেখানে তো কোনো জল চুয়ে পড়ছে না। জল তো আপনার পড়ছে, জল পড়ছে। তো 6টা শিক্ষক এক রুমের মধ্যে কি করে পড়াচ্ছেন আপনারা? আজকে আপনার হয়েছে, আপনার আজকের জন্য বলছি। আর মিড ডে মিলের রান্না নিয়ে অভিযোগ তুলছেন যে নিয়মিত রান্না হচ্ছে না, বিশেষ করে শনিবার বন্ধ। না না না, এটা অভিযোগ একদম ভিত্তিহীন। শনিবার বন্ধ কেন রাখছেন রান্নাটা আপনারা? আমার এখানে কোনোদিন শনিবার বন্ধ থাকে না, কোনোদিন না, একদিনও হবে না। কিন্তু সরকারি অনুযায়ী পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেখানে পাচ্ছে না বাচ্চারা। যেটা আমরা করছি, যেমন যেটা আর কেটে আছে ওটা দিয়েছে, সয়াবিনের তরকারি আছে, আজকে মেনু আছে, ওটাই দিয়েছি। স্কুলে কতটি বাচ্চা রয়েছে বর্তমানে? বর্তমানে আপনার 65টা। কি ক্লাস পর্যন্ত? কি ক্লাস? কি ক্লাস? ক্লাস 2 থেকে 5। মালদার মাস্টাররা কোনোদিন 11টায় এসে ঘুমায়, কোনোদিন 11:30টায় আসে। ওদের দূর থেকে আসতে দেরি হয়। আর গ্রামের মাস্টার কিন্তু আমাদের বুঝতেই পারছেন গ্রামের কি অবস্থা। গ্রামের মাস্টারকে তো কোনো কথা বলাই যাবে না, বললেই তো বাস। আর আমরা গরিব মানুষ জানি যে লেখাপড়া জানি না, স্কুলে পড়তে দিয়েছি যে ছেলেরা ভালো করে শিক্ষা পাবে, তো ছেলেরা তো ঠিকভাবে শিক্ষা পাচ্ছে না। তবে মালদার মাস্টাররা ঠিকই দেরি করে আসছে, ওদের আসতে দেরি হচ্ছে। যেদিন রান্না করতে আসি ও 2টার পরেই ছুটি হচ্ছে। মানে মিড ডে মিলকে এখানে বসিয়ে খাওয়াই না? না, বসিয়ে খাওয়াচ্ছি। বাচ্চাদেরকে মিড ডে মিল দিয়ে দেই? না না, আমরাই খাওয়াচ্ছি, বসাই খাওয়াচ্ছি। আমাদের মিড ডে মিলে কিন্তু সেই পচা বেগুন, পচা আলু, সেগুলো রান্না
কিভাবে হচ্ছে এখানে? ওটা তো স্যার হতেই পারে, কি করবো, হয়তো বেগুন আলু কিনেছে পচা বের হয়ে গেছে, তা কি আমাদেরকে যারা রাঁধুনি রান্না করছি কেটে ফেলতে হবে, ভালোটা না, দিতে হবে। যেগুলো কি বাজারে উচ্ছিষ্ট যেগুলো ফেলে দিচ্ছে সেগুলো কি কুড়িয়ে আনছে মাস্টার না কিনে নিয়ে আসছে টাকা দিয়ে? না না, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো টাকা দিয়ে তো খারাপটা কিনে নিয়ে আসবে না? তো এখন মাস্টাররা বলবে খারাপটা কেন আনছে, কেন দিচ্ছে, আর তো- জেনে দিলে অবশ্য খারাপ ঠিকই পারে, বেগুন পচা, এই পচা, আলু পচা, তো সেগুলো খেলে অসুস্থ হয়ে পড়ে না বাচ্চারা? ওটাই কালকে যেমনি আমরা রান্না করলাম তো অনেক কি কেটে কুটে ফেললাম, আর কি করবো। আর এখানে তো সপ্তাহে একদিন করে ডিম দেওয়ার নিয়ম, যেটা অভিযোগ উঠছে যে নাকি না, ওটা আপনারা হচ্ছে না। মাসে একদিন ডিম দেন। না ওটা হচ্ছে না, ডিম- সবটাই দিচ্ছে না ডিম। সেটা তো সব মানে মাসে, বাচ্চাদের পোষাচ্ছে না, 2 টাকা না কি দিচ্ছে, বাচ্চাদের কত দিচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন করে ডিম দেওয়ার নিয়ম রয়েছে। না দিচ্ছে না, মাস্টাররা বলছে আমরা পারবো না দিতে। আপনার নাম? আমার নাম সুবর্ণা, আপনি এখানকার রাঁধুনি? এখানকার রাঁধুনি প্রাইমারি। আপনি সপ্তাহে কদিন রান্না করতে আসেন এখানে? সপ্তাহে 2 দিনও করে 1 দিনও করে। আপনাদের গ্রুপে কজন আছে? আমাদের গ্রুপে 3 জন আছে। কটা গ্রুপে রান্না হয় এখানে? এখানে কটা? 14 জন টোটাল। কটা গ্রুপে রান্না করেন না না, আপনারা? 4টা গ্রুপে। 4টা গ্রুপে? 13 জন রান্না করছে।